হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ব্লগটা হলো স্যাটারডে, মানে গণেশ চতুর্থীর দিনের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আমি বাড়িতে পুজো দিয়েছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালবেলায় উঠে চিনিকে ব্রেকফাস্ট করিয়ে, আর চিনির তো স্কুল ছুটিই ছিল, তো মোটামুটি ঘরের যা কাজ থাকে সকালে উঠে সেগুলো করে আমি জাস্ট ফ্রেশ হয়ে এসেছি। এইবার এখানে একটুখানি সাজাবো। আগের দিন একটা প্যাকেট ভরে এনেছিলাম, সেদিন তো আর খুলে দেখাতে পারিনি, চিনি টানাটানি করবে বলে। তো এই পর্দাতে দেখো যে মালাগুলোকে আর কি স্টিচ করে দিচ্ছি, সেইগুলো কিন্তু নতুন কিনে আনা হয়েছিল। বেশ কিছু আমার কাছে পুরনোও আছে, সেগুলোও ডেকোরেশনে কাজে লাগিয়ে দিয়েছি। তার মধ্যে না আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল, তো ইন্ডাকশানই ভরসা। আর ভাগ্যিস এই ইন্ডাকশান মানে ইন্ডাকশান বাটন কড়াইটা কিনেছিলাম। বলে না, ঠাকুরের ইচ্ছা ছাড়া একটা পাতাও কিন্তু নড়ে না। মানে কড়াইটা কিন্তু সেরকমভাবে ইন্ডাকশন ওয়ালা আমি কিনতে চাইছিলামও না, মানে আমি চাইছিলাম যে ঠাকুরের জন্য একটা ছোট কড়াই কিনতে। সেদিন গিয়ে কিন্তু ইন্ডাকশন বাটন ওয়ালাই নিয়ে চলে এসেছি। তো তারপর আমাদের ঘরে এসেছিল গীতু, হানি চিনির সাথে খেলছিল। যা হয় বাচ্চারা এক জায়গায় হলেও, চিনির যেটা ধরছে সেটা হানির চাই, হানি যেটা নিচ্ছে সেটা চিনির চাই। তো তারপরে আর হানি আর চিনি একই স্কুলে পড়ে। এবার ওই আর কি খেলাধুলা করছিল, আর এদিকে আমি মোদকও বানিয়ে নিয়েছিলাম। তো মোদকটা বানিয়ে নেওয়ার পরে না, এই মোদকটা যেহেতু রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, তো সুজি নারকেল দিয়ে ওই নাড়ুর মতন, মানে উষ্ণ গরম থাকতে থাকতেই বানিয়ে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু শেপ আসবে না আর। তো ওটাই আর কি যেমন করে বানানোর দরকার বানিয়ে নিয়েছিলাম। আর রান্নাঘরে তো এমনিও লাস্ট 2-3 দিন ধরে আর কি নিরামিষই খাচ্ছিলাম আমরা। ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের জন্য ভোগটা আগে বানিয়ে নিলাম। ছোলাটা অলরেডি বানানো হয়ে গেছিল, এবার মোদকটা বানালেই রান্নাঘরের কাজ শেষ। দেন ঠাকুরের ওখানে গিয়ে পুজোতে বসবো আর কি। চিনিকে স্নান করাবো, দেন আমি স্নান করে নেবো। আর সন্দীপ, আমি ওখানে ফুল টুল দিয়ে সাজানোর পরে না সন্দীপ ঘরটা সব মুছে দিয়েছিল। তো মোদকের রেসিপিও শেয়ার করা আছে, কেউ যদি মনে করো দেখবে, দেখে নিতে পারো। তো ঠাকুরের পুজোর মোটামুটি যা যা ধোয়ার দরকার ছিল সব ধুয়ে টুয়ে এখানে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছে। আর আমাদের জন্য একটুখানি খিচুড়ি বানাবো দুপুরে, সেটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম, সেটা অলরেডি বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো সব গুছিয়ে টেবিল ক্লথ সব চেঞ্জ করে নিয়েছি, ঠাকুরের ওখানে সব গোছানো হয়ে গেছে। এইবার যেটা হয়েছে কি বলতো, আমরা ঘরে যে গণেশ ঠাকুরকে পুজো করি, একজন ছোট্ট গণেশের মূর্তি আছে, সেটা হচ্ছে আমি মুম্বাইতে থাকতে কিনেছিলাম। তো ওটাও ওয়াশেবল, প্রত্যেক মানে যখনই মনে হয় যে একটু ওয়াশ করার দরকার আমি করে নিই। আর আরেকজন আছে মেরুন কালারে, তোমরা ভিডিওতে দেখতে পারবে বা অনেক সময় আমার ভ্লগেও দেখেছো, সেটা আমি গোয়া থেকে এনেছিলাম। কিন্তু এই যে আমি যাকে নিয়ে মানে গণপতিকে নিয়ে ঘরে ঢুকছি, এটা কিন্তু চিনির আবদারে আনা। তো আমি আনতেও যাইনি, কিন্তু চিনি আর সন্দীপই স্নান করে উঠে আনতে গেছিল, আমি জাস্ট নিয়ে ঘরে ঢুকলাম আর কি। চিনির স্কুল যেখানে, ওখান থেকে ঠিক সোজা রাস্তা থেকে আমাদের যে ফ্ল্যাটে থাকি এখানে আসার জায়গায় না একটা দশকর্মার দোকান আছে, যেখানে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে গণেশ ঠাকুরের মূর্তিও তোলা হয়েছিল এই গণেশ পুজো উপলক্ষে। তো ওখান থেকে আসা যাওয়াতে আমারও বেশ দেখে ভাল লাগছিল, কি কিউট না গণেশ ঠাকুর, তো এমনি খুব কিউট। আর দেখো ছোট ছোট মূর্তি, তো ইকো ফ্রেন্ডলি মূর্তিও পাওয়া যাচ্ছিল। হুম। তো ওখানে চিনিও দেখেছিল, এবার চিনিরও মনে হয় ভালো লাগছিল, তো ও বেশ কিউট কিউট দেখে বেশ ওরও একটু মন চাইছিল। তাই আমি বললাম, যাও স্নান টান করেছো তাহলে পাপার সাথে যাও, নিয়ে আসো। তো তারপরে তো এমনি গণেশ ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান টান করানো সব করিয়ে দিয়েছি। এবার ইকো ফ্রেন্ডলি গণেশ ঠাকুরকে তো সেভাবে খুব ভালো করে তো আর স্নান করানো যায় না, কারণ জল লাগলে তো গলে যাবে। আর এগুলোর উপরে কোনো সেরকমভাবে পেইন্টও থাকে না। বড়গুলোতে পেইন্ট করলেও ছোটগুলোতে দেখবে সেরকম একটা পেইন্ট করে না। আমি শুনেছি এগুলোর উপরে বেশি একটা পেইন্ট করলে নাকি ওই মানে ইকো ফ্রেন্ডলি যে ব্যাপারটা থাকে সেটাই নাকি মানে কাজ করে না নাকি ঠিক মতন। জানি না, এরকম আমি শুনেছিলাম একজনের কাছে, মানে এরকম বানায় যারা তাদের কাছেই। তো তারপরে আমি আমার মানে একটু গরুকে সাজিয়ে নিয়েছি, তো ফুল পান এ সমস্ত দিয়ে। আর এদিকে যে মোদক বানিয়েছিলাম, তাছাড়া সন্দীপ দোকানে গেছিল লাড্ডু আনতে, তো ওখান থেকেও সন্দীপ একটা মোদক কিনে নিয়ে এসেছিল। আর ঘরে তো বানানোই হয়েছিল। এদিকে ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি গোপালকেও ভেবেছিলাম কি গনুর পাশে নিয়ে গিয়ে বসাবো, কিন্তু চিনিকে তো জানো এত দুষ্টুমি করছে, তারপরে 3টে মূর্তি রাখার পরে না সেভাবে জায়গাও হচ্ছিল না, কখন চিনি ফেলে টেলে দেবে, তো ওখানেই পুজো দিয়েছি। এর মধ্যে দাক্ষাদে ঘর থেকে প্রসাদ দিয়ে গেছে। আর সাউথে আসার পরে একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, সব ভোগে আমরা যেমন বাঙালিরা ফ্রাইড রাইস বা খিচুড়ি এ সমস্ত করি, এখানে লেমন রাইসটা ম্যান্ডেটরি থাকে। তো তারপরে এখানে আমি ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরকে ডেকে যা যা আয়োজন করেছিলাম সব গুছিয়ে দিয়েছি ঘট পেতে নিয়ে। তো সমস্ত গোছানো হয়ে গেছে। আমি তো ফটো অলরেডি পোস্ট করে দিয়েছি। আর তোমরা বলো কেমন লাগছে গুছানোটা, আর পুজোটা কেমন হয়েছে। আর এই সমস্ত ধূপ দ্বীপ দেওয়ার পরেও না খুব টেনশন হয়, বাট সেদিন কি হয়েছিল, চিনি সকাল থেকে খুব দুষ্টুমি করেছে, তো স্নান করার পরে না সেই দুপুরবেলা 1:30 পৌনে 2টো নাগাদ স্নান করেছে, তারপরে 10 মিনিট জাগ্ন ছিল।
একটুখানি খেয়েছে, খেয়ে গিয়ে সেই যে ঘুমিয়েছে না, 6:30 অবধি ঘুমিয়েছে। তো সেই সুযোগে আমি আর সন্দীপ খুব ভালো করে পুজো করে নিয়েছি, ঠাকুরকে গুছিয়ে গাছিয়ে সমস্ত দিতে পেরেছি। তো ওই জন্য ফটোতেও দেখবে আমাদের সাথে চিনিকে দেখতে পাওনি তোমরা, আর এই ভিডিওতেও এখানে এখন কোথাও চিনিকে দেখতে পারবে না। যখন বিকালে উঠেছে তখন এসেছিল। তো সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এরকম করতে পারলে না সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ। তো ঠাকুরের জন্য একটা বড় লাড্ডুও কিনে এনেছিলাম, সবই গুছিয়ে দিয়েছি এখানে। আমার তো ভীষণ মন থেকে ভালো লাগে, মানে একটা পজিটিভ ভাইবস পাই, আর করতে পেরে না এটা মানে আলাদাই একটা ফিলিংস হয় যে মানে আমি পরপর যে 2-3টে পুজো করতে পারলাম, আলাদাই একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করে। তো সন্ধেবেলা এখন প্রায় 6:30 মতন বাজে, চিনি জাস্ট উঠেছে, তা ওই সামনে নিচের ফ্ল্যাটে গান বাজছিল, আর এখানে না সামনে মানে যত অ্যাপার্টমেন্ট আছে সব অ্যাপার্টমেন্টের নিচে নিচে পুজো হচ্ছে, তো ওই আওয়াজেই উঠেছে। দুপুরে জামাটা পরেছিল, তো ওই জামাটা পরাই রয়েছে, আমি তারপর আবার প্যান্ট পরিয়ে দিলাম, চুল টুল বেঁধে দিয়েছি, এখন যাবে নিচে অ্যাপার্টমেন্টে পুজো হচ্ছে ওখানে। আর সন্দীপ গেছিল দক্ষিণের বাড়িতে প্রসাদ দিতে। তো ওই আর কি চিনিকে রেডি করিয়ে দিয়েছে, আর উঠেই হামলা তো মানে করবেই। আর দাক্ষুদের সাথে না রাত্রিরে বেরোনোর কথা ছিল, বাট কি হলো জানো তো, ওই সারাদিন কাজকর্ম করে না শরীরটা না আর ইচ্ছা করছে না যে বাইরে যাই, মনে হচ্ছিল ঘরেই থাকি, বসে থাকি, শুয়ে থাকি, তো ওই জন্য আর যাইনি। আগের বছর যেমন দাক্ষুদের সাথে রাত্রিবেলায় আমরা বাইকে মানে স্কুটিতে করেই আমরা যেখানে থাকি তার আশেপাশেই ঘুরেছি। তো এবছরও ইচ্ছা ছিল বেরোনোর, বাট সেদিন আর বেরোয়নি। পরের দিন বাজার যাওয়ার সময় ঠাকুর দেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর চিনির মোদক খুব ভালো লেগেছিল। তো চিনি বলি সবসময় মিষ্টি টিষ্টি খুব একটা ভালো খায় না, কিন্তু যেটা মনে হয় যে ওর ভালো লাগছে সেটা কিছুটা খায়। তো এত বড় মোদকটা আমি জানতাম যে ও পুরো খাবে না মিষ্টি, তো যতটা ও পেরেছে ও খেয়েছে, অর্ধেক খেয়েছে, খেয়ে আবার ঠাকুরের থালায় রেখে দিয়েছে। সব সময় এরকম করে জানো। ঠিক আছে, আবার ডান্স করছে, ওই যে পাশের ফ্ল্যাটের গান হচ্ছে না, ডান্স করছে। আর এই মানে গান টান বাজছে, তো তো সেই কারণে না আমার ভয়েস ওভার দিতেও একটু দেরি হচ্ছে সমস্ত ভ্লগে। তারপরে সন্দীপের সাথে চিনি যাচ্ছে নিচে, আমি এখন একটু ঘরের কাজ গুছিয়ে নেব। আর এই ব্লগটাকে এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো।